সময়কে ছুঁয়ে যিনি লিখেছেন অমর শব্দের মালা, যিনি প্রেম আর বেদনার গল্পে ভরিয়ে দিয়েছেন বাংলা সাহিত্য, তিনি রবীন্দ্রনাথ ঠাকুর। আজ আমরা শুনব তার সেই গল্প, যা শুধু পড়া যায় না, অনুভব করতে হয়। চলুন শুরু হোক যাত্রা শব্দের সেই জগতে। মানুষের মনে কত ইচ্ছে জমে থাকে, কিছু পূরণ হয়, কিছু থেকে যায় অপূর্ণ। কিন্তু কখনো কখনো ভাগ্য যেন এক অদ্ভুত খেলা খেলে, আর সেই খেলাতেই ঘটে যায় ইচ্ছে পূরণের বিস্ময়কর গল্প। আজ আমরা শুনব রবীন্দ্রনাথ ঠাকুরের এক চিরকালীন গল্প, ইচ্ছে পূরণ, যেখানে মানুষের স্বপ্ন, আশা আর নিয়তির মোড় ঘুরে দাঁড়ায় অবিশ্বাস্যভাবে। আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, তবে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না যেন। বর্তমান সময়ের দর্শকদের সুবিধার জন্য গল্পটিকে চলিত ভাষায় রূপান্তর করে উপস্থাপন করা হলো। সুবলচন্দ্রের ছেলের নাম সুশীল চন্দ্র, কিন্তু সবসময় যে নামের মতো মানুষ হয় তা তো না। সেই কারণেই সুবলচন্দ্র কিছুটা দুর্বল ছিলেন, আর সুশীলচন্দ্র মোটেও শান্ত ছিলেন না। ছেলেটা পাড়াশুদ্ধ সবাইকে অস্থির করে ঘুরত, তাই বাবা মাঝে মাঝে শাসন করতে ছুটতেন। কিন্তু বাবার পায়ে বাত ছিল, আর ছেলে হরিণের মতো দৌড়াতে পারত, তাই কিলচর সবসময় ঠিক জায়গায় পড়ত না। তবে সুশীলচন্দ্র যদি একদিন হঠাৎ ধরা পড়ে যেত, সেদিন আর রক্ষা ছিল না। আজ শনিবার, স্কুলে ছুটি দুপুর 2টায়, কিন্তু আজ স্কুলে যেতে সুশীলের একদম মন চাচ্ছিল না। অনেক কারণ ছিল। একে তো আজ ভূগোল পরীক্ষা, তার উপর আবার ওপাড়ার বসেদের বাড়িতে আজ সন্ধ্যায় বাজি পোড়ানো হবে। সকাল থেকেই সেখানে ধুমধাম চলছে। সুশীলের ইচ্ছে সেখানেই সারাদিন কাটিয়ে দেবে। অনেক ভেবে শেষমেশ স্কুলে যাওয়ার সময় বিছানায় শুয়ে পড়ল। বাবা সুবল এসে জিজ্ঞাসা করলেন, কিরে, বিছানায় শুয়ে আসিস কেন? আজ স্কুলে যাবি না? সুশীল বলল, আমার পেট কামড়াচ্ছে, আজ আমি স্কুলে যেতে পারবো না। সুবল বুঝে গেলেন ছেলে মিথ্যে বলছে। মনে মনে বললেন, দাঁড়া, আজ তোকে একবারে জব্দ করতে হবে। বললেন, পেট কামড়াচ্ছে? তাহলে তোকে আজ কোথাও যেতে হবে না। বসেদের বাড়ি বাজি দেখতে হরিকে একাই পাঠাবো। তোর জন্য আজ লজেন্স কিনে রেখেছিলাম, সেটাও খাওয়ার দরকার নেই। তুই এখানেই চুপচাপ শুয়ে থাক, আমি একটু পাচন তৈরি করে আনছি। এই বলে ঘরের দরজা শিকল দিয়ে বন্ধ করে সুবলচন্দ্র খুব তেতো পাচন তৈরি করতে গেলেন। সুশীল তো মহা মুশকিলে। লজেন্স যেমন তার প্রিয়, পাচন খেতে তার তেমনি সর্বনাশ মনে হয়। আর কাল রাত থেকেই বসেদের বাড়ি যাওয়ার জন্য মন ছটফট করছে, সেটাও বন্ধ হয়ে যাবে নাকি। যখন সুবলবাবু বড় এক বাটি পাচন নিয়ে ঘরে ঢুকলেন, সুশীল বিছানা থেকে লাফ দিয়ে উঠে বলল, আমার পেট কামড়ানো একবারে সেরে গেছে, আমি আজ স্কুলে যাব। বাবা বললেন, না না না, সে হবে না, আগে পাচন খেয়ে এখানেই চুপচাপ শুয়ে থাক। এই বলে জোর করে তাকে পাচন খাইয়ে ঘরে তালা লাগিয়ে বেরিয়ে গেলেন। সুশীল বিছানায় শুয়ে শুয়ে কাঁদতে কাঁদতে সারাদিন শুধু ভাবতে লাগলো, আহা, যদি কালই আমার বয়স বাবার মতো হয়ে যেত, তাহলে যা ইচ্ছা করতাম, কেউ আমাকে আটকাতে পারত না। অন্যদিকে সুবলবাবু বাইরে একা বসে বসে ভাবতে লাগলেন, আমার বাবা মা যদি আমাকে এত আদর না করত, তাহলে আমার পড়াশোনা ঠিকঠাক হতো। আহা, যদি আবার ছোটবেলায় ফিরতে পারতাম, তাহলে আর সময় নষ্ট না করে শুধু পড়াশোনাতেই মন দিতাম। ঠিক তখনই ইচ্ছা ঠাকুরন ঘরের বাইরে দিয়ে যাচ্ছিলেন। বাবা ছেলের মনে কি ইচ্ছে তিনি সব জেনে ভাবলেন, আচ্ছা, কিছুদিন ওদের ইচ্ছে পূরণ করে দেখি। তিনি গিয়ে বাবাকে বললেন, তোমার ইচ্ছে পূরণ হবে, কাল থেকে তুমি তোমার ছেলের বয়সী হবে। ছেলেকে গিয়ে বললেন, কাল থেকে তুমি বাবার বয়সী হবে। দুজনেই শুনে খুব খুশি হয়ে গেল। বৃদ্ধ সুবলচন্দ্র সাধারণত রাতে ভালো ঘুমাতে পারতেন না। ভোরের দিকে একটু ঘুম আসতো, কিন্তু আজ কি হলো? হঠাৎ খুব ভোরে লাফ দিয়ে বিছানা থেকে নেমে দেখেন তিনি খুব ছোট হয়ে গেছেন। পরা দাঁত সব গজিয়ে গেছে, মুখের গোঁফ দাড়ি নেই, ধুতি জামা ঢিলে হয়ে গেছে,
হাতার শেষ মাটি পর্যন্ত ঝুলছে। ধুতির কোঁচাও এমন লুটাচ্ছে যে হাঁটতেই কষ্ট। অন্যদিকে সুশীলচন্দ্র অন্যদিন ভোরে উঠে দৌড়াদৌড়ি করত, কিন্তু আজ তার ঘুম ভাঙতেই চায় না। অবশেষে বাবার চেঁচামেচিতে জেগে দেখে কাপড়গুলো এত আঁটোসাঁটো হয়ে গেছে যে ছিঁড়ে যাচ্ছে। শরীর বড় হয়ে গেছে, মুখে কাঁচা পাকা গোঁফ দাড়ি, আর মাথার সামনের চুল নেই, টাক ঝকঝক করছে। আজ সকালে সুশীলচন্দ্র বিছানা ছাড়তেই চাইছে না, বারবার হাই তুলছে, এপাশ ওপাশ করছে। শেষমেশ বাবার গোলমালে বিরক্ত হয়ে উঠল। দুজনে ইচ্ছে পূরণ হলো বটে, কিন্তু হায় কি মুশকিল। সুশীলচন্দ্র ভেবেছিল বাবার মতো স্বাধীন হলে গাছে চড়া, জলে ঝাঁপ দেওয়া, কাঁচা আম খাওয়া, পাখির বাসা ফেলে দেওয়া, যা খুশি তাই করবে। কিন্তু আশ্চর্যের ব্যাপার, আজ তার গাছে চড়ার ইচ্ছেই হলো না। পুকুর দেখে মনে হলো ঝাঁপ দিলে তো জ্বর এসে যাবে, তাই মাদুর পেতে চুপ করে বসে থাকলো। ভাবলো একবার খেলাধুলা ছেড়ে দিলে ভালো হবে না, তাই কাছে একটা আমড়া গাছে ওঠার চেষ্টা করলো। কিন্তু কাল পর্যন্ত কাঠবিলারির মতো ওঠা গাছে আজ একবারেই উঠতে পারল না, বরং ডাল ভেঙে ধপ করে মাটিতে পড়ে গেল। রাস্তায় লোকেরা এই দৃশ্য দেখে হাসিতে লুটোপুটি খেল। সুশীলচন্দ্র লজ্জায় মুখ নিচু করে আবার মাদুরে এসে বসল। চাকরকে বলল, যাও 1 টাকার লজেন্স এনে দাও। চাকর 1 গাদা লজেন্স এনে দিল, কিন্তু দাঁতহীন মুখে চুষে মোটেও ভালো লাগলো না। ভাবলো বাবাকে দিই। তারপরে মনে হলো না, এত খেলে বাবার অসুখ হবে। কাল পর্যন্ত যেসব ছেলে তার সাথে খেলতো আজ বুড়ো সুশীলকে দেখে দূরে পালালো। সুশীল বিরক্ত হয়ে ভাবলো এই ছোড়াগুলো এখন গোলমাল করবে। অন্যদিকে বাবা সুবলচন্দ্র ভেবেছিলেন ছোটবেলায় ফিরতে পারলে সারাদিন শান্ত হয়ে বই পড়বেন, কিন্তু ছেলে বয়স পেয়ে আজ স্কুলে যেতেই চাইছেন না, পেট ব্যথার অজুহাত দিচ্ছেন। কিন্তু সুশীল তো এসব ফাঁকি চেনে জোর করে ছোট বাবাকে স্কুলে পাঠাতে লাগলো। বিকেলে ছুটি পেয়ে সুবল দৌড়াদৌড়ি করতে চাইলে বুড়ো সুশীল রামায়ণ নিয়ে পড়ায় বসাতো। গোলমাল সহ্য করত না, তাই সুবলকে ধরে বসিয়ে বড় বড় আঁক কষতে দিত। সন্ধ্যায় দাবা খেলার সময়ও মাস্টার রেখে 10টা পর্যন্ত পড়াতো। খাওয়ার ব্যাপারে সুশীলের কড়াকড়ি ছিল, কারণ বৃদ্ধ অবস্থায় সুবলের হজম খারাপ ছিল। কিন্তু এখন কম বয়সে সুবলের এমন ক্ষুধা যে নুরিও হজম হয়ে যেত। সুশীল যত আটকাতো সুবল তত অস্থির হয়ে যেত। অবশেষে রোগা হয়ে গেল। সুশীল ভাবল অসুখ হয়েছে, ওষুধ খাওয়াতে লাগলো। বুড়ো সুশীলেরও অবস্থা খারাপ। পুরোনো অভ্যাসে যাত্রা দেখতে গিয়ে ঠান্ডা লেগে কাশি জ্বর হয়ে গেল। স্নান করতে গিয়ে বাত ধরে ফুলে গেল। চিরুনি চালাতে গিয়ে টাক বেরোলো। দাঁত না থাকায় পান খাওয়া গেল না। একদিন ভুলে পাড়ার বুড়ি পিসির কলসিতে ঢিল মেরে লোকজনের হাতে মারও খেল। সুবলা অনেক সময় ভুলে বুড়োদের সঙ্গে বসে তাস খেলতে যেত, সবাই তাড়িয়ে দিত। নাপিতকে দাড়ি কামানোর কথা বললে নাপিত হাসত। কখনো ছেলেকে মারলে সবাই ধমক দিত, ছোট ছেলে হয়ে বুড়োকে মারিস। অবশেষে সুবল প্রার্থনা করতে লাগলো, আহা যদি আবার আমার ছেলে সুশীলের মতো বুড়ো হতে পারতাম। সুশীল হাত জোর করে বলল, হে ঠাকুর, আমাকে ছোট করে দাও, মনের সুখে খেলতে চাই, বাবার দুষ্টুমি সামলানো যায় না। তখন ইচ্ছে ঠাকুরন এসে বলল, কি শখ মিটেছে? দুজনেই প্রণাম করে বলল, দোহাই ঠাকুর, মিটেছে, আমাদের আগের মতো করে দিন। ঠাকুরেন বললেন, আচ্ছা, কাল সকালে তাই হবে। পরদিন সকালে সুবল আগের মতো বুড়ো আর সুশীল ছোট ছেলে হয়ে জেগে উঠল। দুজনেই মনে হলো স্বপ্ন দেখে উঠেছে। সুবল গলা ভার করে বললেন, সুশীল, ব্যাকরণ মুখস্থ করবে না? সুশীল মাথা চুলকাতে চুলকাতে বলল, বাবা, আমার বই হারিয়ে গিয়েছে।